আসসালামু আলাইকুম। আরও একটি এক্সারসাইজ নিয়ে আমরা উপস্থিত হয়েছি। এখানে যে এক্সারসাইজটি লক্ষ্য করতেছেন, দেখা যাচ্ছে এর মডেলটি এবং এর বিভিন্ন ধরনের মাপযোগ, কিভাবে এই মাপযোগগুলো আমরা দিয়ে পুরো এক্সারসাইজটি কমপ্লিট করতে পারি। তার আগে আমরা এর ডাইমেনশনগুলো নিয়ে একটু পর্যালোচনা করি। এখানে আপনারা যে ডাইমেনশনটি দেখতে পাচ্ছেন 30, আউটার যে রেডিয়াসটি রয়েছে, এবং এর দূরত্ব হচ্ছে 40। হ্যাঁ, তারপর এটা হচ্ছে 15 এর যে ডায়ামিটার, এবং এর রেডিয়াস হচ্ছে 15, আর এটার রেডিয়াস হচ্ছে 20। তারপর এখান থেকে এর যে দূরত্ব সেটা হচ্ছে 40, এখান থেকে এইটুকুর দূরত্ব হচ্ছে 85। তো চলুন দেখা যাক কিভাবে আমরা এই এক্সারসাইজটি করতে পারি। নিউ, ওকে। আমরা এটা ফ্রন্ট প্যানেলে সার্কেল নেব। এই সার্কেলটি স্মার্ট ডাইমেনশন, অর্থাৎ ইনার যে সার্কেলটি রয়েছে সেটি। আমরা আরেকটি সার্কেল নেব। এই জায়গায় আরেকটি সার্কেল নেই, আরেকটি সার্কেল নেই, এবং আউটার যে সার্কেল সেটাও নেই। তারপর এখানে আমরা একটি মিড পয়েন্ট থেকে জাস্ট ফর কনস্ট্রাকশন এটাও কনস্ট্রাকশন পারপাস। ওকে, এখন আমরা স্ট্রেট স্লট নেই। স্ট্রেট স্লট এখান থেকে এটুকুর মধ্যে, তারপর স্মার্ট ডাইমেনশন দিয়ে এটুকুর যে এটা হচ্ছে আমাদের রেডিয়াস 6 রেডিয়াস, যেহেতু আমরা এটা দেখেছি 12 রেডিয়াস, 12 ডায়ামিটার, আর রেডিয়াস হবে 6। এখন আমরা এগুলোর রিলেশনগুলো সেট করে নিই এবং ডাইমেনশনগুলো সেট করে নেই। এইখান থেকে এইটুকুর দূরত্ব হচ্ছে 40, এইখান থেকে এইটুকুর দূরত্ব হচ্ছে 85। তারপর এর ডায়ামিটার হচ্ছে 30, এর ডায়ামিটার হচ্ছে 30। সরি, এটা হচ্ছে 60, এর ডায়ামিটার হচ্ছে 40, এবং ইনার যেটি রয়েছে থার্ড ডায়ামিটার হচ্ছে 20। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এখান থেকে এইটুকুর যে দূরত্ব সেটা আমরা নির্ণয় করে ফেলেছি, এবং এখান থেকে এইটুকুর মধ্যে যে দূরত্ব সেটা আমরা নির্ণয় করে ফেলেছি। এখন আমাদের মধ্যে যে বাকি কাজগুলো আছে সেটা হচ্ছে লাইন টুল দিয়ে
এঁকে নেই। তারপর এখানে আরেকটি লাইন টুল দিয়ে এইটার সাথে এটার যে রিলেশন হবে সেটা হচ্ছে ট্যানজেন্ট, এবং এটার সাথে এটার যে রিলেশন হবে সেটাও ট্যানজেন্ট হবে। এখন এটার সাথে আমরা একটি আর্ক তৈরি করি। আর্ক তৈরি করলাম, এটার সাথে এটার যে রিলেশন সেটা হচ্ছে ট্যানজেন্ট। ওকে, এইটার পরিমাপ হচ্ছে 40, এর রেডিয়াস হবে রেডিয়াস 15, এইটার সাথে এইটার দাঁড়াবে হচ্ছে 90, ভার্টিক্যাল, এবং এটার রেডিয়াসটা হবে 50। আমাদের স্কেচটি এখন ফুললি ডিফাইন, জাস্ট আমরা ট্রিম করব, এটা প্রয়োজন নেই। ওকে, ফুললি ডিফাইন রয়েছে। আমরা এক্সট্রুড অ্যান্ড বস বেস যেই ফিচারটি রয়েছে এটার মধ্যে অনেকগুলো জায়গা রয়েছে, এটা সুনির্দিষ্টভাবে ডিফাইন করতে পারতেছে না, তাই আমরা সিলেক্ট কন্ট্রাস্ট, অর্থাৎ কোনটাকে আমরা এক্সট্রুড করব, যেমন এটাকে আমরা এক্সট্রুড করব। এক্সট্রুডের এটার যে মাপটা সেটা হচ্ছে 15, অর্থাৎ এটা আমরা 15। ওকে, তারপর স্কেচটিকে সিলেক্ট করে আবার এক্সট্রুড করব। আমরা এক্সট্রুড করব এবার এটাকে, এটা হবে 35, যেহেতু আমরা এটা হচ্ছে 15, এটা 20, অর্থাৎ 35। আমাদের স্কেচটি এবং মডেলটি দুটাই কমপ্লিট হয়ে গেল। এখন যদি আমরা কালার দিতে চাই, সহজে আমরা কালার দিতে পারবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে মডেলটি আমরা তৈরি করলাম। এখন কালার দিতে গিয়ে, যেমন আমরা পার্টের উপরে কালার দিতে চাই, পার্ট, এটার মধ্যে কালার দেব এই কালার, তারপর বডিতে কালার দিব, বডি কালার, সেম কালার, আমরা এবার এখানটায় কালার দেব,
এখানে কালার দেব, এবং হোলগুলোতে কালার দেব। হলুদ কালার, ওকে। সেম কালারটাকে সিলেক্ট করে আবার রিডিফাইন করতে পারি এই কালার, এখানে কালার দেওয়ার জন্য এটাকে আমরা অ্যাড করে দিতে পারি। ওকে, এবং লাস্টলি আমরা এটাতে একটা কালার দিয়ে দিব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমরা পুরো কাজটি করলাম।